কক্সবাজার মডেল উচ্চ বিদ্যালয় তথা বিজয়ী দল সর্বমোট নাম্বার পেয়েছে 219.5। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব। এই উৎসবের অন্যতম একটি কর্মসূচি বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে বায়তুসরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, এছাড়া ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতায় অধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্কুল পর্যায়ে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডন শেষে বিচারকগণের রায়ে বিজয়ী হয় কক্সবাজার মডেল হাই স্কুল আর রানার আপ হয় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশ নেয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুসরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মডেল হাই স্কুল। স্বাস্থ্য হলো সম্পূর্ণভাবে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার অবস্থা। শুধুমাত্র ব্যাধি কিংবা রোগমুক্ত থাকলে এটাকে স্বাস্থ্য বলা যাবে না। এক্ষেত্রে জনস্বাস্থ্য বলতে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষায়িত করা হয়েছে। যে মাটির উপর হেঁটে আপনি হাত ধুতে যাবেন সে মাটি দূষিত, যে পানি দিয়ে হাত ধুতে করবে সে পানিটুকু দূষিত। সেই পরিবেশে স্বাস্থ্যকর সাবান দিয়ে হাত ধোয়াটা নিতান্তই বেমানান। হাত ধোয়া সচেতন হয় তখন মৃত্যুরা কোনটা দূর করা গিয়েছিল এ সময় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে বেশ খুশি প্রতিযোগীরা। তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুবই ভালো লেগেছে, আমার কক্সবাজার মডেল হাই স্কুল থেকে বিজয়ী হয়েছি এবং আমি আমার স্কুলের শিক্ষকদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ তাদেরকে ছাড়া কিন্তু আমরা আজকে বিতর্কে জিততে পারতাম না। তারুণ্যের উৎসব 2025-এর আজকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ে এবং প্রায় দুটি রাউন্ডের মাধ্যমে দুটি রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে আমরা কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হতে পেরেছি ফাইনাল রাউন্ডে এবং আমি শ্রেষ্ঠ বক্তা হয়েছি। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলফা ইয়াসমিন চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, বিচারকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্টুডেন্টরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং খুব আনন্দঘন পরিবেশে এই বিতর্ক প্রতিযোগিতাটা উপভোগ করেছে, পার্টিসিপেট করেছে। আমরা তারুণ্যের উৎসবের উপলক্ষে স্টুডেন্টদেরকে এবং তরুণদেরকে ঘিরেই এই উৎসবটা আমরা ডিজাইন করেছি। বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে নানানমুখী প্রতিভার বিকাশ ঘটায়। তাদের উচ্চারণ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যৌক্তিক মানসিকতা, তাদের ভাষাগত দক্ষতা সবগুলি প্রসারিত করে এবং তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। আজকের এই খুদে তার্কিকরা আগামীর বাংলাদেশকে কিভাবে তাদের স্বপ্নের মতো করে নির্মাণ করবে এই চিন্তাটা তাদের মধ্যে আজকেই এসে যায়। এই বিতর্ক প্রতিযোগিতা আমাদের যুব সমাজের মেধা, মনন এবং তাদের চিন্তা চেতনার বিকাশে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা যেভাবে আগ্রহের সহিত বিতর্ক করেছে আমি মনে করি এর ফলে আমাদের সকল প্রতিষ্ঠানে অন্তত এর প্রভাবের ফলে যে তারুণ্যের উৎসব বিগত 5ই আগস্টের যে পরিবর্তনের ফলে আমাদের যে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে আমি মনে করি এদের মাধ্যমে এদের হাত ধরে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞানের পরিধির বিস্তার লাভ ঘটে, তাই শিক্ষার্থীদের বেশি বেশি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রতি আহ্বান জানান অতিথিরা। নিউজ ডেস্ক, পেনোয়া।